হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে বাটা মাছ দিয়ে বড়ির ঝোল। যার জন্য প্রথমে আমি বাটা মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নেব। ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি বড়ি নিয়ে এনেছি, এটা কুমড়ো বড়ি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আমি বড়িটাকে ভেজে নেব। মাছ বড়ি রান্না করার সময় খেয়াল রাখবেন, বড়িটা খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে বড়ির স্বাদ লাগবে না। আমার বড়ি ভাজা হয়ে গেছে। সামান্য জল দিয়ে আমি বড়িটাকে প্রথমে ভাপিয়ে নেব। দেখুন পুরো জলটা টেনে গেছে। এরপর এটাকে নামিয়ে রেখে দেব। ওই কড়াইয়ে আবার কিছুটা তেল দিব। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছটা দুবারে ভাজতে হবে আমাকে। মাছটাও খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। এই শীতে এই রেসিপিটা করবেন, নতুন বড়ি তৈরি করবেন, খুব ভালো লাগবে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার তো ফেভারিট। আমার মাছ ভাজা হয়ে গেল। এরপর ওই তেলে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্টটা আমি দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এরপর লবণ হলুদ রেগুলার যে মশলা আমরা ব্যবহার করি রান্নায় সব দিতে থাকবো। হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, এটা জিরে গুঁড়ো, এরপর ধনিয়া গুঁড়ো আর 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মশলাটাকে কষাবো। সামান্য জল দিয়ে দিলাম, আর একবার ভালো করে কষিয়ে নিব। এ রান্নায় মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্ট তত ভালো হবে। মশলা কষানো হয়ে গেলে এরপর আমি ঝোল দিয়ে দিলাম। জলটা এখানে একটু বেশি দিতে হবে, কারণ বড়িটা আর একটু সেদ্ধ করতে হবে, আর বড়িতে ঝোল টেনে নেয়। ঝোলটা ফুটে উঠলে বড়ি আর মাছ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন আমার রান্না মোটামুটি হয়ে এলো। উপর থেকে কিছু ধনে পাতা দিয়ে দিলাম, কুচনো ধনে পাতা। ঝোলটা যতটা আছে ঠান্ডা হলে কিন্তু বড়িতে ঝোল টেনে নেবে, দিয়ে ঝোল কমে যাবে। দেখুন বড়িটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমার রান্না হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এরপর পরিবেশন করব। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আমার রান্নাটা ফলো করে করবেন। আশা করছি আপনাদেরও পছন্দ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।